বন্ধুরা, এবারে আমরা তড়িৎ প্রাবল্যের 4 নম্বর ম্যাথটি দেখব। দেখো, ম্যাথটিতে বলা আছে পরস্পর থেকে 2 মিটার দূরে 10 ন্যানোকুলম এবং 5 ন্যানোকুলম মানের দুটি চার্জ অবস্থিত। বলা হয়েছে সংযোজক সরলরেখার কোথায়, মানে কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। কি বলেছে? 10 ন্যানোকুলম এবং 5 ন্যানোকুলম দুটোই ধনাত্মক চার্জ। এই চার্জ দুটো পরস্পর হতে 2 মিটার দূরে অবস্থিত। বলেছে সংযোজক সরলরেখার। তাহলে সংযোজক সরলরেখা কোনটি? এই যে এটা আমাদের সংযোজক সরলরেখা। চার্জ দুটোর মধ্যকার এইটা হচ্ছে আমার সংযোজক সরলরেখা। বলেছে এই সংযোজক সরলরেখার কোথায় এই দুইটা চার্জের জন্য লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তোমাদেরকে একটু আগেই বলে রাখি, লব্ধি প্রাবল্যের মান কিন্তু সংযোজক সরলরেখার এই ভেতরের কোনো বিন্দুতেও শূন্য হতে পারে, আবার বাহিরের কোনো বিন্দুতেও শূন্য হতে পারে। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার শর্ত কি, কখন লব্ধি প্রাবল্য শূন্য হবে, তারপরে বুঝতে হবে আসলে কোথায় হবে। শুরুতে একটু গেস করে নিতে হবে যে কোথায় হতে পারে লব্ধি প্রাবল্যের মান শূন্য। দেখো তো, আমরা যে কয়েকটি ম্যাথ করলাম সেখানে লব্ধি প্রাবল্য আমাদের এই রকম ছিল। ওকে, হয় যোগ করেছি না হলে বিয়োগ করেছি। বলতো কখন যোগ করেছি? যখন দুইটা প্রাবল্যের দিকেই একই দিকে হবে তখন যোগ করেছি। আর কখন বিয়োগ করেছি? যখন দুইটা প্রাবল্যের দিক বিপরীতমুখী হবে, 180 ডিগ্রি হবে, বিপরীতমুখী হবে, তখন আমরা বিয়োগ করেছি। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি কখনো তুমি যোগ করো এই লব্ধি প্রাবল্য ই এর মান কি কখনো শূন্য আসা সম্ভব? কখনোই সম্ভব না। কখন লব্ধি প্রাবল্যের মান শূন্য আসা সম্ভব? যখন এই E1 এবং E2 কে তুমি বিয়োগ করবা, তখন সম্ভব। কারণ বিয়োগ করলেই তো মানগুলো কেটে যাওয়া সম্ভব, ছোট মান হয় বিয়োগ করলে। তাহলে মনে রাখো, লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার প্রথম শর্ত হচ্ছে দিক হতে হবে বিপরীতমুখী। কার কার দিক? E1 এবং E2 এর দিক। তাহলে প্রথম শর্ত হচ্ছে দিক বিপরীতমুখী হতে হবে। দিক, এটা 1 নম্বর শর্ত, দিক বিপরীতমুখী। তার মানে এই দিকে যদি হয় E1 এর দিক, ওকে, তাহলে এই দিকে হতে হবে E2 এর দিক, অর্থাৎ 180 ডিগ্রি কোণ করে ক্রিয়া করতে হবে। ওকে, দিক বিপরীতমুখী হতে হবে, তাহলে তোমরা বিয়োগ করব। অথবা এরকমও হতে পারে, ধরো E1 এর দিক এই দিকে, E2 এর দিক এই দিকে, একই কথা তো। E1 এর দিক এই দিকে, E2 এর দিক এই দিকে, এরাও তো বিপরীতমুখী। ওকে, তাহলে প্রথম শর্ত হচ্ছে যদি লব্ধি প্রাবল্য শূন্য হতে হয় অবশ্যই ভেক্টর রাশি দুটোর দিক হতে হবে বিপরীতমুখী। নাম্বার 2, বলতো বিপরীতমুখী হলেই আমি বিয়োগ করব, কিন্তু এই মান দুটো যখন সমান হবে তখনই তো এই মান দুটো কেটে যাবে, তখনই তো এই মানটা 0 হওয়া সম্ভব। ওকে, ধরো E1 এর মানও 90, E2 এর মানও ধরো 90, সমান, তাহলেই তো কেটে যাবে, কেটে গেলে শূন্য আসবে। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে, প্রথম শর্ত অবশ্যই দিক বিপরীতমুখী হতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে E1 এবং E2 এর মান সমান হতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে লব্ধি প্রাবল্যের মান শূন্য আসবে। আমি আবার তোমাদেরকে বলছি, লব্ধি প্রাবল্য শূন্য হতে হলে অবশ্যই দিক বিপরীতমুখী হতে হবে E1 এবং E2 এর, এবং তাদের মান অবশ্যই সমান হতে হবে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এখন আসো তো কোথায় হবে। তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটা দিয়েই আমরা ব্যাখ্যা করতে পারি যে কোথায় দিক বিপরীতমুখী হবে। খেয়াল করো, তাহলে এটাও প্লাস এইটাও প্লাস, ভেতরের কোনো বিন্দুতে কি লব্ধি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব? আচ্ছা, দিক বিপরীতমুখী হয় কিনা একটু দেখি। আচ্ছা চলো প্রথমে আমরা বাহিরে দেখি। আচ্ছা ধরে নেই এই সংযোজক সরলরেখার 10 ন্যানোকুলমের বাহিরে লব্ধি প্রাবল্যের মান শূন্য। ধরো এই দিকে কোথাও শূন্য, ধরে নেই এই বিন্দুতে। ওকে, তাহলে বলো তো এই 10 ন্যানোকুলম্বের জন্য যে প্রাবল্যের মান E1 হবে, E1 এর দিক কোন দিকে হবে? এইখানে মনে মনে 1 কুলম ধনাত্মক চার্জ আছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, E1 এর দিক হবে এই দিকে। ওকে, আবার বলো তো এটার জন্য যে আমার E2 আছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমার E2 এর দিকও হবে এই দিকে। তাহলে দুটো একই দিকে হয়েছে, তো একই দিকে হলে তো আমাকে যোগ করতে হবে, তাহলে কখনোই লব্ধি প্রাবল্য শূন্য হবে না। আবার তুমি যদি এই দিকেও বের করো, ধরে নেই আমি এইখানে লব্ধি প্রাবল্য শূন্য, তাহলে প্লাস 1 কুলম, এটার জন্য যে প্রাবল্য E1 আছে এটাও প্লাস এটাও প্লাস, তার দিক হবে এই দিকে।
আবার বলো তো এইটাও প্লাস এইটাও প্লাস, তার জন্য যে E2 হবে তারও দিক হবে একই দিকে। তাহলে একই দিকে হলে কি লব্ধি প্রাবল্য শূন্য হবে? না। তার মানে যদি সমধর্মী চার্জ হয়, এটাও প্লাস এটাও প্লাস, কিংবা এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে বাহিরে কখনো লব্ধি প্রাবল্য শূন্য হবে না, ভেতরের কোনো বিন্দুতে হবে, হয় এই বিন্দুতে, না হলে এই বিন্দুতে, না হলে এইখানে, না হলে এইখানে, না হলে এইখানে, না হলে এইখানে। চলো তো দেখি, ধরে নেই এই জায়গাতে লব্ধি প্রাবল্য শূন্য ভেতরের কোনো বিন্দুতে, তাহলে এইখানে আমরা মনে মনে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধরে নেব। তাহলে এইটা প্লাস এইটাও প্লাস, বলতো E1 এর দিক হবে এই দিকে, ঠেলবে, তাহলে E1 এর দিকে এই দিকে। আবার দেখো এইটাও প্লাস এইটাও প্লাস, এও একে ঠেলবে, দিক হবে এই দিকে, তার মানে E2 এর দিক হবে E1 এর বিপরীত দিকে। এবার বলতো E1 E2 বিপরীতমুখী, তাহলে ভেতরের যে কোনো বিন্দুতে, এইটুকুর যে কোনো বিন্দুতে E1 এবং E2 হবে বিপরীতমুখী, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হবে। তাহলে মনে রাখো, যদি সমধর্মী চার্জ হয়, এইটা মনে রাখাটা খুব জরুরি, যদি সমধর্মী চার্জ হয় এটাও প্লাস এটাও প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলেই তো সমধর্মী চার্জ। তাহলে সমধর্মী চার্জ হলে লব্ধি প্রাবল্য কোথায় শূন্য হবে? ভেতরের কোনো বিন্দুতে। আর যদি একটা প্লাস একটা মাইনাস চার্জ হয়, মানে বিপরীত ধর্মী চার্জ, ধরো এটা প্লাস আর ধরে নাও এইটা হচ্ছে আমার মাইনাস, কিংবা এটা প্লাস এটাও মাইনাস, একই কথা, এটা প্লাস এটা মাইনাস, একই ঘটনা ঘটবে। চলো তো দেখি, এবার কি ভেতরের কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব? না। খেয়াল করে দেখো, এটা প্লাস, তার জন্য এখানে যে প্রাবল্যের দিক সেটা হবে এই দিকে, কিন্তু এটা তো মাইনাস, তাহলে এইটা এই ধনাত্মক চার্জটাকে এই দিকে টানবে, তাহলে আমার E2 এর দিক কিন্তু হবে এই দিকে, E2 এর দিক হবে এই দিকে। তাহলে বলো E1 এবং E2 এর দিক একই দিকে হয়ে যাচ্ছে, মাঝখানের যে কোনো বিন্দুতে হবে, তাহলে একই দিকে হলে লব্ধি প্রাবল্য শূন্য হবে না। এবারে বাহিরের কোনো বিন্দুতে কিন্তু হতে পারে। খেয়াল করে দেখো, এটা প্লাস, তার জন্য E1 এর দিক হবে এই দিকে, আবার এইটা মাইনাস, তাহলে এই 1 কুলম্ব চার্জকে সে টানবে, তাহলে তার দিক হবে এই দিকে বিপরীতমুখী, তাহলে এখানে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। এখানেও খেয়াল করো, এটা হচ্ছে প্লাস, তাহলে প্রাবল্যের দিক হবে এই দিকে, এটা মাইনাস, ওই 1 কুলম্বকে এই দিকে টানবে, তার দিকে টানবে, দিক হয়েছে বিপরীতমুখী, তাহলে এখানে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। তাহলে আমরা আরো স্পষ্ট করে বলতে পারি, যদি সমধর্মী চার্জ হয় প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস, তাহলে ভেতরের কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিপরীতধর্মী চার্জ হয় প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, তাহলে ভেতরে না বাহিরের কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। এটা প্রথমে স্পষ্ট করে মনে রাখবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার কোথায় হবে? সমধর্মী চার্জ ধরে নিলাম মাঝখানে হবে, তবে কোথায় হবে? এখানে হবে, এখানে, 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 না এখানে, কিংবা বাহিরে হবে, তাহলে এই চার্জের বাহিরে হবে নাকি এই চার্জের বাহিরে হবে? কোথায় হবে? দেখো, তুমি সূত্রটা দেখো, প্রাবল্যের ফর্মুলা ছিল E = 1/4πε0 Q/r²। বলো তো আমার 1/4πε0, এটার মান তো কনস্ট্যান্ট, 9 × 10⁹। তাহলে এই প্রাবল্য ই এর মান দুটো জিনিসের উপরে নির্ভর করে, একটা হচ্ছে চার্জের মানের উপরে, আর একটা হলো ওই চার্জ থেকে কত দূরে তুমি প্রাবল্যের মান বের করছো তার উপরে। বলতো চার্জের মান যদি বড় হয়, ই এর মান যদি বড়, কিউ এর মান যদি বড় হয়, তাহলে ই এর মান, প্রাবল্যের মান বেড়ে যাবে। আর এর মান যদি বেশি হয়, তাহলে বলতো ই এর মান কমে যাবে। তাহলে তুমি বলো, ছোট চার্জটার কাছাকাছি প্রাবল্য সমান হবে, মানে E1 E2 সমান হবে, নাকি বড় মানের চার্জটার কাছাকাছি E1 E2 সমান হবে? কারণ আমার E1 E2 সমান হতে হবে। ইমাজিন করো, বড় চার্জের কাছে কি হওয়ার সম্ভাবনা আছে? দেখি তো, বলো তো, ধরে নেই এই বড় চার্জটার কাছাকাছি, ধরো এই জায়গাতে প্রাবল্যের মান ধরো সমান, E1 এবং E2 ধরো এই জায়গাতে সমান। আমরা বললাম যে এখানে E1 আর E2 সমান হওয়ার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ নাই। কেন নাই? দেখো, বলো তো 10 কুলম্ব, 10 ন্যানোকুলম্ব, তাহলে কিউ এর মান বড়, 5 এর চাইতে বড়। ওকে, তাহলে বলো তো প্রাবল্যের মান বড় হবে, এখানে E1 এর মানটা বড় হবে।
ওকে, আবার দেখো এইখান থেকে এইখানে বের করব, তাহলে এই দূরত্বটুকু তো কম এর থেকে, এইটুকু তো কম, তাহলে আর এর মানও কম, তাহলে আর এর মান কম হলে প্রাবল্যের মান আরো বেড়ে যাবে। তার মানে বড় মানের চার্জের কাছাকাছি চার্জের মান বড় হওয়ার জন্য এবং দূরত্ব কম হওয়ার জন্য প্রাবল্যের মান অনেক বেশি হবে। আবার দেখো ছোট চার্জের জন্য কি হবে, চার্জটার মান এমনিতেই ছোট, আবার তার জন্য আর এর মান আবার বড়, তাহলে বলো তো চার্জের মান ছোট হলে প্রাবল্যের মান কম, আবার আর এর মান বেশি হলেও প্রাবল্যের মান কম, তাহলে এই চার্জের জন্য যে এই জায়গায় প্রাবল্যের মানটা হবে সেটা অনেক কম, তাহলে E1 এর তুলনায় E2 এর মান কিন্তু হবে অনেক কম। তাহলে E1 এবং E2 বড় মানের চার্জের কাছাকাছি কখনোই সমান হতে পারে না। আমরা কি চার্জের মান চেঞ্জ করতে পারবো না? তাহলে বলো তো দূরত্ব আমি চেঞ্জ করতে পারবো? আমি এ বিন্দুতে না ধরে এখানে ধরতে পারবো? চিন্তা করো, এখানে না ধরে তুমি যদি এইখানে ধরো, চার্জের মান বড়, প্রাবল্য বেশি, কিন্তু দূরত্ব একটু বেড়ে গেছে, প্রাবল্যের মান কমবে E1, আবার এটার মান কম, প্রাবল্যের মান কম হবে E2, কিন্তু এর জন্য যে আবার দূরত্বটা কমে গেল, তাহলে প্রাবল্যের মান আস্তে আস্তে বাড়বে। তাহলে এই বিন্দুটাকে তুমি যত এই দিকে নিয়ে যাবা তত এর জন্য দূরত্বের মানটা কমবে, এটার জন্য প্রাবল্যের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে E1 কমবে আর E2 এর মান বাড়বে। তাহলে মনে রাখবা ছোট চার্জটার কাছাকাছি প্রাবল্যের মান সমান হবে। আমি একদম স্পষ্ট করে বলি, সমধর্মী চার্জ হোক বা বিপরীতধর্মী চার্জ হোক, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ ভেতরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হোক কিংবা চার্জের বাহিরে কোথাও লব্ধি প্রাবল্যের মান শূন্য হোক, মনে রাখবা ছোট মানের চার্জটার কাছাকাছি লব্ধি প্রাবল্য শূন্য হবে। যদি এইখানে লব্ধি প্রাবল্য শূন্য হয়, এই পাশের কাছে হবে, হয় এই দিকে হবে নাহলে এই দিকে হবে, এর কাছাকাছি। ওকে, এইটুকু তোমাকে মনে রাখতেই হবে। আর প্রশ্ন করতে পারো স্যার এটা 10 ন্যানোকুলম, এটা ধরো -5 ন্যানোকুলম, তাহলে এটা কি ছোট চার্জ? অবশ্যই এটা ছোট চার্জ। আবার যদি বলো এটা +5 ন্যানোকুলম, এটা -10 ন্যানোকুলম, তাহলে এটা তো -10 ন্যানোকুলম, তাহলে এটার চাইতে কি এটা ছোট? না, মাইনাস মান তো ওই চার্জের প্রকৃতি নির্দেশ করে, কিন্তু এটার মান তো 10, তাহলে এটাই কিন্তু বড়, এটাই কিন্তু হবে ছোট। তাহলে আশা করি আমরা ব্যাপারগুলো বুঝে গেছি। তাহলে দেখো ম্যাথটাতে কি বলেছিল, দুইটা চার্জ 10 ন্যানোকুলম এবং 5 ন্যানোকুলম পরস্পর হতে 2 মিটার দূরে অবস্থিত, বলছে কোথায় লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, মানে আমাকে একটা বিন্দু বের করতে হবে। তাহলে বলো তো এটাও প্লাস এটাও প্লাস, সমধর্মী চার্জ, তাহলে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে? ভেতরের কোনো বিন্দুতে। কার কাছাকাছি হবে? এই ছোট চার্জটার কাছাকাছি। তাহলে ধরে নেই ছোট চার্জের কাছাকাছি এই বিন্দুটা ধরে নেই। ওকে, নাম দেই ধরো সি বিন্দু। তাহলে এই 10 ন্যানোকুলম এবং 5 ন্যানোকুলম চার্জের মাঝখানের এই সি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, কিন্তু আমাকে তো সি বিন্দু বলা যাবে না। তাহলে আমরা ধরে নেই এই 10 ন্যানোকুলম চার্জ হতে এক্স দূরত্বে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে আমাকে এক্স এর মান কত বের করতে হবে। ওকে, আবার বলছি, ধরে নেই 10 ন্যানোকুলম চার্জ হতে এক্স দূরত্বে সি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে বলো পুরো দূরত্ব তো আমার 2 মিটার, এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকু কত হবে? 2 - x। ওকে, তাহলে এবার আমরা আগের নিয়মে ম্যাথগুলো করব। 10 ন্যানোকুলমের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান বের করব, দিক দিয়ে নেব। 5 ন্যানোকুলমের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান বের করব, দিক দিয়ে নেব। চলো 10 ন্যানোকুলম চার্জের জন্য এক্স দূরত্বে, 10 ন্যানোকুলম চার্জের জন্য এক্স দূরত্বে মানে এক্স দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে E1 = 1/4πε0 q/r²। বলো তো এখানে আর হবে না এবার x² হবে? x², কারণ আমি x ধরেছি। ওকে, তাহলে 9 × 10⁹ q এর মান হবে 10 10⁻৯ আর নিচে হবে x²। ওকে, তাহলে এই মানটা আমরা বের করতে পারবো না। ওকে, এই ফর্মুলাটা থাকলো। আচ্ছা, এটার নাম দেই 1 নম্বর সমীকরণ। আবার তাহলে দিক কোন দিকে হবে E1 এর, এটা বের করতে হবে। বলো তো এই সি বিন্দুতে মনে মনে একটা 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধরে নেব। তাহলে এইটা প্লাস এইটাও প্লাস, ওই দিকে ঠেলবে, তাহলে E1 এর দিক হবে এই দিকে। ওকে,
এবার বলো তো এই 5 ন্যানোকুলম চার্জের জন্য 2 - x দূরত্বে সি বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? তাহলে 5 ন্যানোকুলম চার্জের জন্য কত দূরে এবারে 2 - x দূরত্বে, তাহলে 2 - x দূরে সি বিন্দুতে প্রাবল্যের মান হবে E2 9 × 10⁹, এটা যেহেতু 5 এটা ন্যানোকুলম করে নিয়েছি, আর দূরত্বটা হবে 2 - x তার উপর হোল স্কয়ার। ওকে, তাহলে এই মানটা আমাদের বের হবে না, এটার নাম দেই 2 নম্বর সমীকরণ। ওকে, এবার বলো তো E2 এর দিক কোন দিকে হবে আমার? তাহলে এটাও প্লাস এটাও প্লাস, এই দিকে ঠেলবে, তাহলে এই দিকে হবে E2 এর দিক। দেখো E1 এবং E2 এর দিক বিপরীতমুখী হয়েছে, তার মানে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা আছে। প্রথম শর্ত মেনেছে, দিক বিপরীতমুখী হয়েছে। এবার আরেকটা শর্ত মানলেই কিন্তু আমার লব্ধি প্রাবল্য এখানে শূন্য হবে, সেটা E1 এবং E2 এর মান সমান হতে হবে। তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার শর্ত কি? E1 = হতে হবে E2। তাহলে বলো তো E1 এর মানটা আমরা বসাই, এই যে 9 × 10⁹, উপরে হবে 10 10⁻৯, নিচে কত হবে x² E2 এর মান কত হবে 9 × 10⁹। বলো তো এটা হবে 5 10⁻৯, আর নিচে কত হবে 2 - x তারপর হোল স্কয়ার। এবার বলো তো বন্ধুরা 9 × 10⁹, 9 × 10⁹ কেটে যাবে, আর এখানে 10⁻৯ 10⁻৯ও কেটে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে আমার 10 আর এখানে থাকবে x²। ওকে, আর এই দিকে উপরে থাকবে 5 আর নিচে থাকবে 2 - x তারপর হোল স্কয়ার। বলো তো 5 দিয়ে যদি 10কে কাটো তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 2। আমাকে কিন্তু x এর মান বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, ক্যালকুলেশনটা সহজ করে করব, এটাকে এইখানে নিয়ে আসো, এই 2টাকে নিচে নিয়ে যাও তো, তাহলে এটা হবে 2 - x তার উপর হোল স্কয়ার, নিচে হবে x² এখানে হবে 1/2। ওকে, তাহলে এই দুটোর উপরেই আমরা স্কয়ার দিতে পারি, এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার, দুটোর উপরে স্কয়ার দিতে পারি। তাহলে আমি এই দুটোর নিচে x লিখতে পারি, তাহলে 2/x - x/x তার উপর স্কয়ার দিতে পারি, এই পাশে থাকবে হাফ। ওকে, এবার বলো তো স্কয়ারটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই, এটা হয়ে যাবে বর্গমূল। তাহলে এইখানে 2/x থাকবে, এইখানে -1 থাকবে, এইখানে √½ থাকবে। তাহলে এখানে কি লেখা যাবে 2/x ½ -1টা ওই পাশে হয়ে যাবে +1। এইখান থেকে যদি আমরা x এর মানটা বের করি 1.172 এত মিটার, এটাই আমাদের হচ্ছে আনসার। অর্থাৎ 10 ন্যানোকুলম এবং 5 ন্যানোকুলম দুটো চার্জ পরস্পর হতে 2 মিটার দূরে ছিল। এই 10 ন্যানোকুলম চার্জ হতে 1.172 মিটার দূরে, 1.172 এত মিটার দূরে সি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে